আরে নাক রে, শান্তি দিলি না তুই। এক সেকেন্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট একটা লাইভ নিয়ে চলে আসছি, একটু অফার টফার দিব। আমি আসলে লাইভ করতে পারতেছি না, কারণ আমি নিজে একটু অসুস্থ, প্লাস আমার শাশুড়ি অসুস্থ। তো উনি আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আমার বাসায়। তো আমার বাসা ভর্তি গেস্ট, তো আমি আসলে শোরুমেও যাচ্ছি না, লাইভ করতে পারছি না, সেই জন্য লাইভে আসতেছি না। আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই, আরও গেস্ট, আবার আমার আম্মু আসছে, আব্বু আসছিল আমার শাশুড়িকে দেখতে, এই আর কি। কি হলো, কমেন্ট কই? আমার চোখ দিয়ে পানি পড়তেছে, দেখেন, ঠান্ডা। কমেন্ট দেখা যাচ্ছে না কেন? চোখ চলে আসতেছে, দেখেন, চোখ চলে আসতেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কালকে আমার নিজের শরীরটাই ভালো না। হ্যাঁ, চোখ দিয়ে পানি পড়তেছে ঠান্ডার কারণে, সর্দি, নাক বন্ধ। যাই হোক, এই ঠান্ডাটা আমার মানে বেশ কয়েকদিন পরে হলো, তো এটা 2-3 দিন আমাকে কষ্ট দিবে। তো যেটা হচ্ছে আপনার 2টা পিং লেডি কিনলে একটা পিং লেডি ফ্রি। আর আমাদের কিন্তু যেটা হচ্ছে আমাদের পিং লেডি স্টক আউট ছিল, তো আমাদের প্রায় 3000 পিস পিং লেডি আসতেছে। কালকে আসবে কিনা সন্দেহ। তো যারা অর্ডার করেছিলেন একটু অপেক্ষা করতে হবে। আমি জানি এই যে অভিযোগ শুরু হবে আজকে থেকে। তো পিং লেডি প্রায় 3000 পিস আমি আপাতত অর্ডার দিছি। তারপরে হচ্ছে আপনার ঈদের জন্য আসবে 10,000 পিস। তো আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটি আসে, তো আমাদের কিন্তু পিং লেডি আবার স্টক আউট, ঠিক আছে? পিং লেডি স্টক আউট, একটু অপেক্ষা করতে হবে। আমাদের 3000 পিস একটা শিপমেন্ট আসতেছে, তারপরে ঈদের জন্য ঈদের আগে আগে 10,000 পিস আসবে। তো যাই হোক, যেটা হচ্ছে আপনার 2টা পিং লেডি কিনলে একটা ফ্রি, এবং যে কোনো ড্রেসে 20% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন। ওকে, ড্রেসে 20% ডিসকাউন্ট পাবেন, এ হচ্ছে কথা। আর আপনার ব্যাগের কালেকশন হোপফুলি কালকে একটা ব্যাগের শিপমেন্ট আসতে পারে, নট শিওর। ব্যাগের শিপমেন্ট নিয়ে আমি খুব জ্বালায় আছি। যাই হোক, আমার ব্যাগের শিপমেন্ট হচ্ছে কালকে আসার পসিবিলিটি আছে, কালকে না আসলে কনফার্ম পরশুদিন আসবে আর কি। এই তো জুয়েলারিগুলোও আসবে। আর আপনার হচ্ছে জুয়েলারিগুলো কিন্তু প্রি অর্ডার, আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। সেই ক্ষেত্রে ইনবক্স করবেন অ্যাভেলেবেল আছে কি না। তারপরে 50% অ্যাডভান্স করে ফর্মিং, যেগুলো দুবাই 1 গ্রাম গোল্ড পলিশ করা, ঠিক আছে? ওগুলো কালার জীবনেও কিছু হবে না, আপনি পানিতেও ভিজায় রাখলে কিছু হবে না। তবে এগুলো জাস্ট বেড়াতে যাওয়ার সময় পরবেন, পরে এসে সুন্দর করে টিস্যুতে পেঁচিয়ে রেখে দিবেন, তাহলে 10-20 বছরও কালার কিছু হবে না, ঠিক আছে? পিং লেডি নাই, স্টক আউট, পিং লেডি স্টক আউট। তোমার কথাগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। আজকে আম্মু তো কালকে অনেক কিছু রান্না করে নিয়ে আসছে আমার শাশুড়ির জন্য। তারপর আজকে আবার আমার শ্বশুর শাশুড়ি তো আছে, তো আমার
আম্মু আবার আজকে হালুয়া বানাইছে, আমিও হালুয়া বানাইছি। পাপড়ি কি আলগা, এগুলো আমি দিছি, ইফেক্ট দিছি। আমার এমনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। পাপড়ি আলগা, আলগা মানে কি? পাপড়ি হচ্ছে ওটার নাম কি? দেখেন আমার বেডের পাশে আমি একটা জিনিস দেখাই, আমি লাইভ করতেছি। আমার বেডের পাশে দুনিয়ার সাপ্লিমেন্ট আমি খাই, আমার ভাল লাগে, আমার স্কিন সুন্দর হয়, আমার নালস সুন্দর হয়, আমার চুল সুন্দর হয়, এত কালার করি আমার হেয়ার ফল হয় না। দেখেন আমার পাশে সব সাপ্লিমেন্ট আমি খাই, ক্যাপসুলগুলা। এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো আমার সব, এই যে ধুলা বালি, এগুলো আপনাদেরকে ধুলা দাও, হ্যাঁ, এগুলো আমার পাশে থাকে, আমি খাই। তারপরে এখানে আমার নজেলগুলো আছে। তারপরে আমার হচ্ছে এই যে আমি ভ্যাসলিন মাখি মাঝে মাঝে পায়ে। তারপরে আমি হচ্ছে এই যে পাউডার, পন্ডস পাউডার মাখি। না কেন দেখাইলাম, এই যে আমি কিন্তু সাপ্লিমেন্ট খাই, ওকে, সাপ্লিমেন্টগুলো খাই, আমার ভাল লাগে। আর আমার এই যে এটা হচ্ছে আমার, এটা আমি অনলাইন থেকে কিনছি, পেজ লিঙ্কটা আমি দিয়ে দিয়েছিলাম। শুনুন, এটা চার্জ নাই, এটা আমার যখন নিঃশ্বাসে প্রবলেম হয়। ওষুধ নাই, ওষুধ দাও, তু দেই। এটা হচ্ছে একটা মিনি নিবুলাইজার। সো মিনি নিবুলাইজার, এটা আমি অনলাইন থেকে কিনছি। অনলাইনের একমাত্র জিনিস এটা, যেটা প্রথম যখন নিছি তখন কাজ করতেছিল না, তখন মনে মনে গালি দিচ্ছিলাম, তারপর আবার দেখতেছি না কাজ করতেছে। এটা ওষুধ দিয়ে। কি হয়েছে তোমার? আপু আমার নাকে প্রবলেম, আমার নাকে হচ্ছে হাড় বাড়ছে এবং মাংস বাড়ছে, তো ডক্টর বলছে অপারেশন করতে, আমি করি না, আমার ভয় লাগে। তো বেশি ঠান্ডা লাগলে এটা হয়, ঠান্ডা না লাগলে সমস্যা খুব একটা হয় না। তো আপনারা সাপ্লিমেন্ট কেন বললাম, আপু 13,000 টাকা বিকাশ করেছি, পিঙ্ক লেডি কখন আসবে? আমার কাতা চলে আসবে আপু। পিঙ্ক লেডি কালকে না বললাম না, 3,000 পিস পিঙ্ক লেডি আসতেছে। পিঙ্ক লেডি স্টক আউট, আপনারা যে পরিমাণে অফার দিলে যে পরিমাণ মানুষজন নেয়, তো পিঙ্ক লেডি স্টক আউট, কালকে না হলে পরশুদিন কনফার্ম আসবে। হ্যাঁ, পরশুদিন একদম কনফার্ম আসবে, ওকে। আর আচ্ছা, আপনাদের জন্য আমি কি কিনবো, আমি কি গোল্ড ইয়ারিং কিনবো আবার, নাকি মোবাইল কিনবো, নাকি ডায়মন্ড কিছু কিনবো বলেন? লাইভ শেয়ারের গিফট কি কিনবো, কি কিনলে ভালো হয় বলেন? কোনটা কিনলে ভালো হয়? মাশাল্লাহ সুন্দর লাগছে ব্যাগগুলো আপু। ব্যাগগুলো আমি বলি, আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, অনেকে ভাবে যে আপু প্রাইস বলেন না কেন। ফেসবুক থেকে অনেক ঝামেলা করে। ফেসবুকে চাইলে আপনি একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, যেগুলো ধরেন এটা আসলে উচিত, যেমন ধরেন একটা এলভির ব্যাগ, আমি একটা ছোট ওয়ালেট কিনেছি প্রায় 70-80 হাজার টাকা, অরিজিনাল একটা ছোট ওয়ালেট, একটা ব্যাগ কিনেছি 4 লাখ টাকা। তো আপনি 4 লাখ টাকার জিনিস আপনারা ওগুলো কপিগুলো পাচ্ছেন 3,000, 3,500, সর্বোচ্চ 4,500 টাকা। তো এটা ফেসবুক থেকে তো অবশ্যই ধরবে, তাই না? ফেসবুক থেকে ধরে। তারপরে হচ্ছে প্রাইস, ধরেন কোনো কিছুর প্রাইস লেখা যায় না ফেসবুকে, অনেক রেস্ট্রিকশন এখন। আমি তো চাবো না যে আমার পেজটা চলে যাক, ঠিক আছে? তো ফেসবুকে আপনি চাইলেই প্রাইস, অনেকেই প্রাইস জিজ্ঞেস করে, ওখানে আমি গিয়ে কমেন্ট করলেও আমাকে ফেসবুক ধরবে, ওকে। তারপরে আমাকে দেখা গেল যে একটা দিয়ে দিল, আমার ভিউ কমে দিল, বা একটা অনেক আছে না, অনেক পানিশমেন্ট দেয় আর কি। হ্যাঁ, তো যেটা হচ্ছে আপনার চাইলেই প্রাইস বলা যায় না। অনেকে মনে করে যে কিরে ভাই ইনবক্সে কেন ডাকে, ইনবক্সে ডাকে না, এগুলো ফেসবুক থেকে অনেক রেস্ট্রিকশন আছে, সেজন্যই বলা যায় না। না হলে আপনাদেরকে শুনেন, আপনারা ইনবক্সে যাবেন, দরকার কি, অনেক ঝামেলা না। এটা তো আমার কাছেও ধরেন কমেন্টে বলে দিলে আমার জন্য ভালো, কিন্তু এটা ফেসবুকের কারণে বলা যায় না। আবার হচ্ছে যেমন হচ্ছে ধরেন আমি ক্যাপশনও লিখতে পারি না দাম কত, তো এগুলো অনেক ঝামেলা আছে। গোল্ড, হ্যাঁ, গোল্ড বা ডায়মন্ড বা মোবাইল বলেন। আপু পিংলেডি কম্বোর সাথে কি একটা ফেস, না পিংলেডি কম্বোর সাথে কিছু, আপু কি বলেন, আপনাদের কি মানে বুঝেন না?
দেখেন আমার যে ইফেক্ট দিয়ে লাইভে আসছি, আমার ঠোঁট উঠে আসতেছে, চোখ উঠে উঠে আসতেছে। পরে দিব মেস্তা পড়ছে, কি দিব আপু? 2500 টাকার কম্বোটা নেন। তাসিন আহমেদ আপু, আমি বুঝতে পেরেছি আপনার হচ্ছে, বুঝতে পেরেছি আমি কিছু একটু অপেক্ষা করতে হবে 1-2 দিন। দাঁড়ান আমি দেখি আমার শাশুড়ি কই। ওমা, সবাই তো জিজ্ঞেস করতেছে আপনার কথা, একটু দেখাই আপনাকে। কেন, কোথায় বমি করছো? হরে ভূমিকা হইজ লাইভে তাই এখন পানি খাও না একটু। আইফা আপু আছে, আমার শাশুড়ি আর আম্মু শুয়ে আছে, আম্মু নাকি বমি করছে। আইফা হই কোথায় দেখো এটা। ও রে আল্লাহ, হাই আমি ইয়াতে তোমাকে, আমার কানে হেডফোন জানাস ভালো আছে না? শোনা যাইতেছে না কথা, কারণ হচ্ছে কানে আমি হেডফোন কানের সাথে কানেক্ট করে। ভাইয়া কি খবর? তুমি আরে চাচ্ছি খামি ব্যাগ গুলো কি শেষ? আম্মা আমার আম্মু একটা বমি করছে, এই গ্যাস্ট্রিকে মনে হয়। তোমরা আমাকে ছাড়া আপুকে দেখছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি চলে যাই। আমার নিজেরই শরীর খারাপ, এদিকে আম্মু একটা অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, মানে আমি সবকিছু মিলে বাসায় সবাই অসুস্থ থাকলে ভালো লাগে না, এইখানে লাইভ করতেও মন চাই না। তো এখন নেইমার একটারে আবার নিউটার করাবো, তো সব কিছু মিলে না আমি এখন একটু ইয়ার মধ্যে আছি। সব কিছু মিলে মানে গ্যাঞ্জাম মানে কি, এই মানে ঝামেলার মধ্যে আছি নেইমারে নিয়ে। এই আর কি, নেইমারে নিয়ে গ্যাঞ্জামে আছি, কারণ হচ্ছে ভয় লাগে আমার যে ওর নেটওয়ার্ক করাবে, 4-5 ঘন্টা নাকি জ্ঞান থাকে না, ভয় পাচ্ছি আর কি, এগুলো নিয়ে খুব ভয় পাচ্ছি। আপু দোয়া করে তুমি ভালো থাকো। আপু দোয়া করবেন সবাই, হ্যাঁ সবাই দোয়া করবেন। আর কি বলে, সবাই দোয়া করবেন। ব্যাগ কালকে বা পরশু আসবে, আমরা দেখবো তো এখনই। আমার সাথে এই যে ওই আম্মু চিঠি কি, এই যে আমার এটা আমার পালক, আমাকে পালক নিছে এই ভদ্র মহিলা, আর এই ওনার কাছ থেকে না মা, হ্যাঁ পালক নিছে না, হ্যাঁ আমি দুধ মা পালক নিছে না, হালিমা দুধ মা না পড়ি হালিমা। দুজন বিআইন গল্প করতেছে শুয়ে শুয়ে, বুঝছেন? তুমি আবার কোথায় গেছো? না বাজাতে বালা না, আর নিজেরই খারাপ লাগে, বমি হয়ে গেছে। অনেক হালুয়া বানাইছি আমি। সবাই ধরো 2 মিনিট পরে দিও, হ্যাঁ কি চালাচালি। এই যে ডাব্বু মাতা, ডাব্বু ঠিক বলছো তো। কোনগুলা?
ওগুলো তো ছোটবেলা ছবি, সাউন্ড কম হবে, এখন শেষ করে দিবে। এই আসো 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 আসো, এই যে দেখো মারামারি করতেছে। কি দেখো অফার হচ্ছে 2টা কি, এই তোমরা আইসো নাটক দেখতে। আলু লালা এই যেগুলো দেখ ভাইলেশন ধরবে যে। না, এগুলো কপিরাইট, এগুলো কোথায় মাঝখানে একটা তো কেটে আপনি দুজন হয়ে যাচ্ছে। না একটু সাউন্ড কমাও। আসো 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 আসো, দেখো কি দৌড়াদৌড়ি করতেছে। নোভেলেডি ক্রিম 1500 টাকা, ওইগেন 2000 টাকার অফার চাই। কিসের অফার? দুইটা পিং লেডি হচ্ছে 3000 টাকা, দুইটার সাথে একটা ফ্রি। ঠিক আছে, 2000 টাকার অফার আর দেওয়া পসিবল না, 2000 টাকা পসিবল না। আর 3000 টাকার প্রোডাক্ট কিনলে কালকে, যে কোনো 3000 টাকার প্রোডাক্ট কিনলে কালকে একটা সুদিং জেল বা ফেস প্যাক ফ্রি। ঠিক আছে, এক টুকটুক নেইমার, কালকে তোমার ডিম কেটে ফেলা হবে নেইমার। এ নেইমার, তোর পুরুষত্ব কি জানো, ওর পুরুষত্ব কি করা হবে? বিচ্ছিন্ন করা হবে। আর গুণা নেব। সত্যি তোমাদের কিন্তু গুণা হবে, তোমরা ওর পুরুষত্বহীন নষ্ট করতেছো। এই যে আমার ননদ, এদিকে আসো এদিকে আসো, ওই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করি। বুলগেরিয়া, আসো এখানে বসো, অসুবিধা নাই তো। এই যে বুলগেরিয়া না ইতালি তোমাদের? ইতালি প্লাস বুলগেরি। বুলগেরিয়া আছে তোমাদের? আচ্ছা, যারা বিদেশে যেতে চাচ্ছেন, যারা সেটেল হতে চাচ্ছেন, তারা হচ্ছে আমার ননদ ও ইতালি থাকে, তো আমরা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি খুলতেছি আর কি। যাই হোক, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা, ওটা ইতালিতে আছে বা সেটা ব্রাঞ্চ করা হ্যাঁ আছে? ইতালিতে অলরেডি আছে। তুমি বলো সুপ্তি, আমি বসি। মানে ইতালিতে তো আছেই আপু, এখন বাংলাদেশে একটা আমরা আপু সব প্ল্যান করতেছি, হ্যাঁ সকল প্রসিডিওর লিগ্যাল ওয়েতে সবকিছু আর কি, একটু জোরে বলতে হবে, একটু কাছে আসতে হবে আপনাকে। লিগ্যাল ওয়েতে সবকিছু। হ্যাঁ আর যার যার দরকার আছে হ্যাঁ সে আপুকে ইনবক্স করলে দরকারে আমরা কোনো একদিন একটা জুম মিটিং রেখে ডিটেলস বলে দিব সবকিছু। হ্যাঁ যার যার তোমার দরকার তুমি তাদের একটা যারা লিস্ট ইতালি করলে, এবং বুলগেরিয়া যেতে চায়, হ্যাঁ লিস্ট করে দিলা, আগ্রহী লোকজন যোগাযোগ করতে বলো। আগ্রহী লোকজন ইনবক্সে যোগাযোগ করেন। আর আমরা তুমি লিগ্যাল ওয়েতে পাঠাবো। তুমি বলো একটু, লিগ্যাল ওয়েতে। তুমি একটু ডিটেলস বলো, স্যালারি বা কি না জব টব বুলগেরিয়া হলে জব ম্যানেজ হবে, ইতালি হলে জব হবে না। আচ্ছা, নিজে ম্যানেজ করতে হবে গিয়ে। ইতালিতে জব কি অ্যাভেলেবেল? জব অ্যাভেলেবেল, জব পাবে, কিন্তু ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে। ল্যাঙ্গুয়েজটা যত তাড়াতাড়ি ভালোভাবে শিখবে তাড়াতাড়ি আর কি তোমার ব্যবস্থা হবে। আর যদি লেট করে শিখে তাহলে অ্যাটলিস্ট কিছু না হলেও ইনিশিয়ালি বাংলাদেশের টাকায়, মানে ইতালি যদি আপনারা যেতে চান তাহলে ওখানে কি বলে, ইতালিতে জব ম্যানেজ করে দেওয়া পসিবল না, রাইট? না নিজেরটা নিজে নিতে হবে। আর ওখানে জবের অভাব নাই মনে হয়। না সমস্যা হবে না, হওয়ার কথা না সমস্যা। আচ্ছা, আর বুলগেরিয়াটা বলো? বুলগেরিয়াটা জব নিয়ে যাবে এখান থেকে, মানে তোমরা তোমাদের অফিশিয়ালি জব দিবা, রাইট? এজেন্সি এখান থেকে তোমার জব দিয়ে নিয়ে যাবে, ফুল প্রসেস একদম বুলগেরিয়াতে হচ্ছে জব দিবে। বুলগেরিয়া হরে, হ্যাঁ ওটা সেন্ট্রাল কান্ট্রির ভিতরে আপনি ইউরোপেই পড়ছে বুলগেরিয়া, মানে কোথায় ওর আশেপাশে, তার আশেপাশে কি দেশ? ইতালি তো আশেপাশে, ইতালি আশেপাশে, ইতালি হচ্ছে আশেপাশে। তারপর যাওয়া টিকিটের ফেয়ার দেখা যাচ্ছে প্লেনে 100 ইউরোর মতো আসা যাওয়া। আচ্ছা, তো তাহলে বুলগেরিয়াতে হচ্ছে তোমাদের কোম্পানি হচ্ছে ইয়ে দিচ্ছে, রাইট? নতুন ভাবে ওরা হচ্ছে মানে জব দিবে, নিয়ে যাচ্ছে এখান থেকে, বাংলাদেশ থেকে জব কনফার্ম করে হ্যাঁ সেই ভিসাতেই, ওয়ার্ক ভিসাতেই যাবে। ইয়ে কত, স্যালারি কত পাবেন বাংলাদেশের টাকায়? 80,000 থেকে 1 লক্ষ। আচ্ছা, আসতে পারবে এই আর কি। আস্তে শিখে যাবে, নিজের মতো থাকবে। 80 থেকে 1 লক্ষ টাকা বেতন দিয়ে হচ্ছে ওরা, আপনারা চাইলে বুলগেরিয়া যেতে পারবেন, একদম মানে কোনো ডাঙ্কি ফাঙ্কি না। কত লক্ষ টাকা আপু, এটা ইনবক্স করতে হবে, আমি জানি না। ওরা হচ্ছে আমি জানি না মানে কি, আপনারা যে টাকাটা দিবেন ওটার রেসপন্সিবিলিটি আমার,
ঠিক আছে, ওটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার। মানে আপনার যদি ভিসা না হয় বা যেতে না পারেন, সেই টাকাটা ধরেন, আগে তো কোনো টাকা, আগে টাকা না, আগে শুধু প্রসেসিং ফিটা 20,000, রাইট? 30,000 30,000 প্রসেসিং ফিটা হচ্ছে 30,000 টাকা। সো আপনার হচ্ছে তারপরে হচ্ছে বাকিটা ভিসা। তুমি হ্যাঁ, এটা আমরা কথা বলে নিব, এটা অসুবিধা নাই। হ্যাঁ, যারা হচ্ছে এগ্রিমেন্ট পাঠিয়ে দিবা। মানে বুলগেরিয়াতে যেতে চাইলে ওখানে আপনার 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি পাবেন। এবং উনি হচ্ছে আমার চেহারা দেখে বোঝাচ্ছে না, কি মিল নাই? এই যে এই ভদ্রলোকের আপন বোন, মিল নাই? যারা যেতে চায় তাদের ইনবক্স করতে বলো। হ্যাঁ, এবং তাদের সাথে তুমি বসবা অফিসে বসে, আমার অফিসে বসে তাদের সাথে আলাপ আলোচনা যারা করবে। যেতে চান আমাদের অফিসে আসবেন, অফিসে আমরা এসে অফিস থেকে কথা বলবো। responsible, হ্যাঁ, অফিস থেকেই কথা বলবো। রেসপন্সিবিলিটি নেওয়া হবে পুরোপুরি। পুরোপুরি রেসপন্সিবিলিটি আমাদের অফিস, আমি নিব ভাই, আমি মার্জান জেনিফা নিব, প্রবলেম না। আমার ননদ যেখানে, আর এখানে তো টাকার কোনো ইয়ে নাই, জাস্ট বসে টাকা হ্যাঁ, পৃথিবীর সবাই নেবে এটা সবাই চার্জ নেয়। এই আর কি। আর ওইটাই আপু, মানে সবচেয়ে বড় কথা হলো তোমার সাথে যারা আছে তারা তোমাকে বিশ্বাস করবে। হ্যাঁ, ওপাশে আমি দেখবো ইনশাআল্লাহ। ওটা অসুবিধা নেই, আপনারা ভিসা না হলে আপনারা আপনাদের টাকা, এটা ওটা অসুবিধা নেই, টাকা কই দিতে? টাকা তো দিতে হচ্ছে না। শুধুমাত্র processing fee টা দিবে। প্রসেসিং ফিটা হচ্ছে 30,000 টাকা প্রসেসিং ফি, আর টাকা দিতে হবে না। তারপর আপনার ভিসা আসলে, হবে তারপরে টাকা দিবে। ভিসা হলে টাকা, এটা হচ্ছে কথা। কিন্তু ওখানে তো লাগবে না ভিসার ইয়েতে, প্লেন ফেয়ার সব আপনাকে একটা প্যাকেজ দিবে, রাইট? আপনাকে একটা টোটাল, যেমন আমরা ইয়েতে গেলে, কোথাও গেলে ধরেন প্যাকেজ, দুবাইতে প্যাকেজে যাচ্ছি, টাকাটা আমাদের এখানে দিয়ে ফুল পেমেন্ট দিয়ে দেন হচ্ছে আমরা ফ্লাই করতে পারছি, রাইট? হ্যাঁ এই আইচিনি লাইকি লাইক করতাম। আপনারা, তুমি বলো আরো কিছু ডিটেলস থাকলে বলো। ডিটেইলস ওই তো বললাম, তোমার যারা যারা আগ্রহী আছে তারা সবাই আপকে নক করবে। আমি একটা ফুল A to Z রায়না রহিম আপু ইনবক্স করেন, আপু ইনবক্সে আপনাকে বলা হবে সব, ইনবক্সে তাকে ডিটেইলস ইনবক্সে ডিটেলস বলা হবে, আপনাকে কল করা হবে। ছেলে মেয়ে সবাই, এবং তার যদি পছন্দ হয় ফুল আমাদের যে A to Z আমরা এগ্রিমেন্টটা করব, তার যদি পছন্দ হয় তাহলে আগাবে, না পছন্দ হলে আগাবে না, শেষ, এতটুকুই ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো এখানে ছলচাতুরি নাই, কিছু নাই। ভাই 2 নাম্বারতে আমরা নাই, আমরা সলিড মানুষ। হ্যাঁ, এখানে একটা মানুষকে আসলে, আমি ইতালিতেও ওকে বলতেছি যে ইতালিতে সুপ্তি, আমি ইতালিটা আমার ইয়া লাগতেছে, কারণ একটা মানুষকে জব ছাড়া যাবে, এটা রেসপন্সিবল। মানে আমার একটা মানুষকে দেখেন, আমি কি জানেন, আমি একটা জিনিসে বিশ্বাসী যে আমার দ্বারা যেন একটা মানুষের, পৃথিবীর একটা মানুষের, আল্লাহর সৃষ্টি একটা মানুষের যেন একটা ক্ষতি না হয়, এক বিন্দু ক্ষতি না হয়। তো সেজন্য হচ্ছে এটা আমি সব সময় চিন্তা করি যে একটা মানুষের ধরেন আমি পাঠাইলাম, সে কষ্ট পেলো, একটা রুহের বদদোয়া, নিঃশ্বাস যদি লাগে আমি শেষ হয়ে যাব। আমি এগুলো অনেক ভয় পাই, অনেক 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 ভয় পাই যে ভাই আমি মানুষের অভিশাপ নিতে পারবো না। আর তোমরা যেটা বুলগেরিয়াটা যেটা বলছো, হ্যাঁ আমরা এগ্রিমেন্ট দিব কেউ ইতালিতে যাইতে চাইলে, এবং আমরা তো ক্লিয়ারলি সবকিছু আগেই বলে দিই। হ্যাঁ, তারপরে যদি কেউ রাজি থাকে যাবে, না রাজি থাকলে যাবে না। আমরা তো বলবো না যে এরকম যে আপনাকে জব দিয়ে নিয়ে যাবো। এটা বললে হয়তো ইতালিতে যাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আছে তাদের জন্য সুবিধা, তাদের আমরা ইতালি পর্যন্ত পৌঁছাই দিব। বাকিটা হচ্ছে একদম ধরেন ওই যে ডাঙ্কি মেরে না, মানে একদম লিগ্যাল, আপনি পেপারস এভরিথিং সবই থাকবে, পেপারস থাকবে, ভিসা থাকবে, A to Z, জব দেওয়া হবে না, জাস্ট জব ছাড়া। এখন ইউরোপে তো কিন্তু জব পাবে আপু, ইনশাআল্লাহ জব পাবে, বলতেছি তো। যে ধরো তোমার কিছুই পরে নাই, হ্যাঁ, ধরো যে অড জব গুলো পাবে নাই, ওয়ানও পরে নাই, সেও জব পাবে ইনশাআল্লাহ। আর অড জবই করতে হবে, তুমি মাস্টার্স পাস করো, অনার্স পাস করো, যা করো অড জবই করতে হবে, অড জব করতে হবে, রাইট? অড জব গুলো তো মানুষ 2-3 লাখ টাকা, 4 লাখ 5 লাখ টাকা কামায়, যদি ভালো কামাইতে পারবে। কিন্তু তোমার ডে বাই ডে একটু টাইম নিতে হবে। এক বছর, প্রথম বছরে যে এত কামাইতে পারবে না, এক বছর পার হয়ে গেলে, ল্যাঙ্গুয়েজ শিখে গেলে ভালো কামাইতে পারবে। এটা হচ্ছে কথা। কিন্তু বুলগেরিয়াতে যদি যাইতে চান, ওইটাতে জব দিয়ে নিয়ে যাওয়া, বুলগেরিয়াতে আপনি জব দিয়ে পাঠানো যাবে। কেউ যদি পর্তুগাল যেতে চায়,
পর্তুগাল যদি যেতে চাই, আমরা পর্তুগালের প্রসেসিং করতেছি না আপু, হ্যাঁ। কিন্তু যদি ও ওখান থেকে যেতে আবার চাই, আমাদের ট্রাভেল এজেন্সি থেকে, এটা হচ্ছে এমজে ট্রাভেল এজেন্সি, হ্যাঁ, আমাদের ট্রাভেল এজেন্সি থেকে আপনারা হচ্ছে ওমরার প্যাকেজও নিতে পারবেন, রাইট? হ্যাঁ, ওমরার প্যাকেজ মানে আমি আর আমার ননদ পার্টনার, বুঝছেন, আমরা দুইজন পার্টনার, আমরা হচ্ছে মানুষকে ওমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব ভালোভাবে শোনেন। ভালোভাবে ওরা যখন বিজনেসের অফারটা আমাকে দিছে, আমি বলতেছি না আল্লাহর ঘর নিয়ে বিজনেস, বাপরে বাবা আমার কলিজা কাঁপতেছে। ওরা তখন আমাকে বুঝাইলো জিনিসটা যে আমরা সুন্দর জায়গায় রাখবো, একদম ভালো খাবার দিব, সব জায়গায় ভিআইপি সার্ভিস দিব, আমরা এটা প্যাকেজ দিব, সমস্যা কোথায়? হ্যাঁ, তুমি বলো এটা নিয়ে। যে অন্য মানুষের থ্রুতে যদি যায়, হ্যাঁ, কারো না কারো থ্রুতে তো যাবেই, Right. আমরা করতে বা যার করতে। হ্যাঁ। এখন তুমি দেখো উল্টা সব কিন্তু কামাইতে পারবা যদি তুমি এই যে এক মিনিট, এই যে দেখেন, এক সেকেন্ড, এই যে দেখেন এগুলো আকাম কুকাম করতেছে না, ওরা কালকে আমি অপারেশন করে দিব। তো মুসুকে শান্তি দিচ্ছে না, বিচার দিলাম এই বিয়াদব বিলাইটার আপনাদের কাছে। বিয়াদব, তোর যদি হালে হাড়ি নদী আয় তুই সাইজ ব্যাগ হাড়ি ফেললাম তোরাই। তো বলো সুপ্তি। না, ওইটাই বললাম যে আমরা ভালো উদ্দেশ্যে করার চেষ্টা করবো আপু ইনশাল্লাহ, মানে যতটুকু মানুষকে সাপোর্ট করা যায়। হ্যাঁ, যেমন ধরো মানুষ অনেক হয়রানির শিকার হয় হোটেল নিয়ে, খাবার নিয়ে, এখান থেকে যাওয়া নিয়ে, আমরা A to Z তাদেরকে একটা ভালো প্যাকেজের মধ্যে রাখবো। যদি মানে ওরা ভালো ফিল করে, দেখবা যে ওরা তোমার জন্য দোয়াও করতেছে, মানে পজিটিভ ভাবে যদি করতে পারি, রিপিটেশন থাকবে, দেখা যাবে কাস্টমার তারাই তোমাকে কাস্টমার নিয়ে এসে দিবে। এটা আমরা চেষ্টা করবো। আমি একটু ভয়ে ছিলাম যে আপু যদি আল্লাহর রহমতে আমরা নিজেরা ভালো করতে পারি এই জায়গা থেকে, আমরা পরবর্তীতে কোন দুস্থ মানুষকে স্পন্সরও করতে পারবো, বড় হজ করার, যাদের টাকা নাই তাদেরকে আমরা পাঠাবো ইনশাআল্লাহ, যারা গরিব মানুষ। তো এই আর কি, এটাই প্ল্যান যে আমাদের, যেহেতু আপু পড়তেছি, জানতেছি, জিনিসগুলো শিখছি আমি, ওইখান থেকে এই উদ্যোগগুলো। ও কিন্তু ইতালিতে একটা ট্রাভেল এজেন্সিতে জব করে, খুব ভালো একটা ইয়েতে। তো ওখানে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে মানুষ নেওয়া হয়, নিচ্ছে, এবং ইতালিতে নিচ্ছে। বাট আপনার ওই যে ডাঙ্কি মেরে সমুদ্র টমুদ্র গুলো তো ভয় লাগে, ওগুলো না, আপনি একদম ইয়েতেই যেতে পারবেন। ইতালিতে অনেক ধরনের এজেন্সি আছে, তবে আমরা যারা এই এজেন্সিটা খুলছি, ধরো স্টুডেন্টরা মিলে আমরা চেষ্টা করতেছি, তোমাকেও ইনভলভ করছি, ভাইকেও ইনভলভ করছি, যেন তোমরা ধরো এখানে তোমাদেরকে সবাই ভালো চেনে, ইনশাআল্লাহ তোমাদের উপরে ভরসা করবে মানুষ। ওইদিকে আমরা আপু স্টুডেন্টরা, আমরা মানুষের কষ্ট দেখতেছি যে মানুষের সাথে কত ফ্রড কিছু হচ্ছে, তো যেখানে আমরা নিজেরা শিখছি একটা জিনিস, তাহলে এই ফ্রডনেস থেকে তো আমরা মানুষকে বের করতে পারি। মানুষ তো যাচ্ছেই, তো আমরা বের করার চেষ্টা করতেছি আর কি, যদি মানুষকে আমরা ভালো হয়ে যাবে। মানুষ ওই যে সমুদ্র দিয়েও তো যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর সমুদ্র দিয়ে যাচ্ছে, ভুয়া এজেন্সিদেরকেও লাখ লাখ টাকা দিয়ে মানুষ ধরো যে বিপদে পড়তেছে, নিজের সবকিছু বিক্রি করে দিয়ে। তো আমাদের আসলে এইমটা, হ্যাঁ আমাদেরও এমন না যে আমাদের কিছু বিজনেস হবে না, আমাদেরও হবে, বাট এট দ্য সেম টাইম ধরো যে মানুষগুলোরও উপকার হইতেছে, যে তারা একটা ফ্রড মানুষের কাছ থেকে একটা অথেন্টিক সোর্সে যাইতে পারতেছে। এটা আমাদের সব স্টুডেন্ট আছে, সবাই স্টুডেন্ট গুলা মিলে আর কি আমাদের এটা উদ্যোগ। গেছি ওখানে, তো এই আর কি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। না হলে আমি আমার ভাই ভাবি এদেরকে জড়াবো কেন? তো যারা যেতে চাচ্ছেন আমাদেরকে হচ্ছে ইনবক্স করেন, আমরা হচ্ছে একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ করে আপনি হচ্ছে ডিটেলস সবকিছু অফিসে বসে বোঝানো হবে, অফিসে বসে হচ্ছে বোঝানো হবে। তুমি আপু একটা ফাইনাল ডেট নিয়ে ডেট দিয়ে দাও, যে এই ডেটের মধ্যে যারা নক করবে, এর মধ্যে তুমি তাদেরকে একদিনে অফিসে ডাকবা, তারপর তারা ডিটেইলস শুনে যে আগ্রহী আছে, মানে এক একজনকে এক এক দিন ডেট দেওয়া হবে না, সবাইকে একটা ডেট দেওয়া হবে। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন, ঠিক আছে? ওকে, তাইলে সবাই ভালো থাকেন, এই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ, টাটা।